শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আমি তো কালী পুজোতে বাবার বাড়িতে এসেছি, তোমাদের বলেছিলাম। তো এই যে দেখো, এটা কালী পুজোর পরের দিন। তো ঠাকুর দেখতে বেরিয়ে গিয়েছিলাম। তো আমাদের বাড়ি তো ধূপগুড়ি থেকে অনেকটাই ভেতরে। তো ধূপগুড়িতে এসেছি ঠাকুর দেখতে। তো সারা ধূপগুড়ি তোমাদের আজকে ঠাকুর দেখাবো। আমার সঙ্গে সঙ্গে তোমরাও থাকো, তোমরাও দেখতে পারবে যে আমাদের ধূপগুড়ি শহরটা কতটা সুন্দর হয় কালী পুজো। তো একদম আলোকসজ্জায় সেজে উঠেছে সারা ধূপগুড়ি। তো কতটা ভালো লাগছে দেখতে। চলো তোমাদের সাথে সমস্ত ঠাকুরগুলো কিন্তু শেয়ার করব। তো এটাই কিন্তু ঢোকার সামনেই কিন্তু এই যে এটার ভিতরে এখন ঢুকবো না, আসার সময় যখন ব্যাক করব তখন কিন্তু ভেতরটা ঢুকে তারপরে কিন্তু আসবো। তারপরে এই যে দেখো যাচ্ছি। আর এই ঠাকুর দেখতে বেরোলে কিন্তু তাড়াতাড়ি বেরোতে হয়। তো আমরা বাড়ি থেকে কিন্তু তাড়াতাড়ি বেরিয়েছিলাম সন্ধ্যের আগেই। তো আস্তে আস্তে এই যে সন্ধে হয়ে গেছে, এখনও ভিড় কিন্তু সেরকম নামেনি। তো নামবে আজকে কিন্তু সবেমাত্র পরের দিন, পুজোর পরের দিন। এটা ছিল মঙ্গলবারের ব্লগ ছিল। তো তোমাদের কাছে আস্তে আস্তে ব্লগটা দুদিন দেরি হয়ে গেছে। তো দেখো সারা ধূপগুড়ি একদম সুন্দর কিন্তু আলোকসজ্জায় সেজে উঠেছে, ভীষণ ভালো লাগছে কিন্তু। তো কটা ঠাকুর দেখবো আর কোন কোন ক্লাবে কি কি থিম করেছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখানটায় ঢুকে গেলাম, এটা হচ্ছে সোনাপট্টি, ধূপগুড়ির সোনাপট্টি। তো এখানটায় থিম বানিয়েছিল আহমেদাবাদে যে বিমান দুর্ঘটনা হয়েছিল, সেই থিমটা এখানটায় বানিয়েছিল। তারপর চলে আসলাম আমাদের সবার পরিচিত সেই এসটিএস ক্লাব। তো এই যে দেখো এসটিএস ক্লাবের প্যান্ডেলটা বাইরে থেকে দেখাচ্ছি আগে, তারপরে ভেতরে যাব তোমাদেরকে নিয়ে। তো এখানে একটু ফটোশ্যুট চলছিল, তো একটু ফটো তুলে নিলাম। তো এখন আস্তে আস্তে ভেতরে যাব। তো বাইরেটা দেখতেই পাচ্ছ ইসকন মন্দিরের আদলে বানানো হয়েছে, আর ভিতরের মায়ের প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে, ভীষণ ভালো লাগছিল দেখতে কিন্তু। আর একদম লোকের ঢল এত নেমেছে, আজকে এতটা ভিড় হয়েছে, পুজোর পরের দিনই প্রচুর ভিড় হয়ে গেছে। আর বন্ধুরা তোমাদের কাছে এই ভিডিওটা যেতে আমার কয়েকদিন দেরি হয়ে গেছে। আর তোমরা তো জানো এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে ভিডিও দেওয়ার রুটিনটাও কিন্তু পাল্টে যায়। তো আমি যে মাঝে আমার গ্যাপ গিয়েছে, ভিডিও দিতে পারিনি তোমাদের সাথে। আর বাড়িতে গেলে না এত নেটের প্রবলেম হয়, ভিডিও দিতেই পারি না। এই যে দেখো কত যে লোক। তো এটা পরের দিন, তবু আরও তো বাকি আছে, আরও হাতে আরও 5-6 দিন কিন্তু বাকি আছে। ওই দিনগুলোতে আরও বেশি কিন্তু ভিড় হবে। তো এই যে দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে, ভীষণ ভালো লাগছে কিন্তু দেখতে।
তারপর আমরা এসটিএস কমপ্লিট করে বেরিয়ে গেলাম। তো এখন এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, মেলার দুধারে মেলা বসেছে রাস্তার। তো এই যে দেখো কতটা ভিড় হয়েছে। মেলায় ঢুকবো, তো মেলায় ঢোকাটা তোমাদের শেয়ার করব না, কারণ মেলাতে প্রচুর ভিড়। তারপর চলে আসলাম বন্ধুরা তোমাদের সাথে, এই হচ্ছে কুম্ভ মেলা শেয়ার করতে চলে আসলাম। এই যে দেখতেই পাচ্ছ মহাকুম্ভ, তো এখানটায় মহাকুম্ভের থিম বানিয়েছে। তো এখানে ভাইরাল মোনালিসা বলো, কাটা বাবা বলো, সবাই কিন্তু আছে। আর এখানে গঙ্গা স্নান হচ্ছে। তো এটা হচ্ছে ভোরের দিকে যে চানটা হয় সেই থিমটাই তুলে ধরেছে। তো এই যে দেখতে পাচ্ছ শুরু থেকে তোমাদের সাথে এই যে শেয়ার করলাম। নানান ধরনের সাধুরা আছে এখানটায়, নাগা সাধু, কাটা বাবা থেকে শুরু করে সবাই কিন্তু আছে এখানটায়। তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম। তো এই প্যান্ডেলের বাইরে আবার জুবিন স্যারের কিন্তু মূর্তি দেখো বানিয়েছে। তো এখানটায় যে একটু আমরা ওইখানটায় ফটোশ্যুট করলাম। আর আমার মেয়ে আর আমার ভাস্তা দেখো কত জোরে ওরা হাঁটছে, আর অনেকটা হাঁটতে হয় ঠাকুর দেখতে গেলে। তো ভিতরে তো বাইক মানে পার্সোনাল বাইক থাকলে যেতে দেয়, তো আমাদের তো আর বাইক নেই, আমরা হেঁটেই যাচ্ছিলাম। ভেতরে টোটো যেতে দিচ্ছিল না, কিন্তু অনেকটা কিন্তু হাঁটতে হয়েছিল। আর এই যে দেখো লাইটিংগুলো তোমাদের সাথে শেয়ার করতে করতে কিন্তু যাচ্ছি। আর আগে কিন্তু এই ধূপগুড়িতে চন্দননগরের লাইটিং কিন্তু করতো। তো এখন চন্দননগরের লাইটিং না, এটা কোনটা এটা আমি জানি না অতটা, কিন্তু আগে শুনতাম মানে আমার বাবা দাদাদের মুখে যে সব সময় শুনতাম যে চন্দননগরের লাইটিং দেখতে যাবে ধূপগুড়িতে। তো এবারও মোটামুটি ভালোই হয়েছে, লাইটিংগুলো অতটাও খারাপ হয়নি, বেশ ভালোই হয়েছে। কিন্তু এই যে দেখো রাস্তার দুধারে লাইটিংগুলো শেয়ার করতে করতে যাচ্ছি কিন্তু। তো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও আমাদের ধূপগুড়ি শহরের এই কালী পুজো কেমন লাগলো তোমাদের। অবশ্যই তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো কিন্তু। আর এখানটা একটা ময়ূর বানিয়েছে, এত সুন্দর হয়েছে ময়ূরটা, একদম পেখমের আওয়াজটাও দিচ্ছিল, মানে পেখম তোলার সময় যে ময়ূর যে একটা ডাকে সেই ডাকটাও দিচ্ছিল, বেশ ভালো লাগছিল কিন্তু। তো এই লাইটিংটা মানে এই মণ্ডপটা দেখেই চলে যাব। তো সবগুলো ঠাকুর দেখবো না, কারণ এদিকে আর হাঁটতে পারছি না, ভীষণ টায়ার্ড লাগছে। তো ওইদিকে বাড়ি থেকে মাকে আনিনি, কারণ মা আসতে চেয়েছিল, মার শরীর ভালো
ভালো না, এতটা রাস্তা হাঁটতে পারবে না। তো বৌদিরাও আসেনি, ওরা পরে আসবে, যেহেতু আমি মেয়েকে নিয়ে গেছি, ভাস্তা আর মেয়ে আমি গেছি, তো আমি যেহেতু আবার বাড়িতে চলে আসবো এর জন্য আমি পরের দিনে কিন্তু চলে গিয়েছি। আর এই সমস্ত মেলা খেলায় বলো একা যেতেও ভালো লাগে না, আবার বেশি লোক গেলেও কিন্তু ভালো হয় না দেখা, মানে বেশি লোক গেলে কি হয় বলো তো, কে কোন দিকে চলে যায় মানে তার কোনো হদিশ থাকে না। এর জন্য 2 থেকে 3 জন যাওয়াই একসঙ্গে কিন্তু বেস্ট। তো ওই যে আমি বাড়ি থেকে প্রথম দিনে আমি চলে গেলাম, তারপরে বাড়ি থেকে ওরা সবাই যাবে। আর বিয়ের আগে তো একটা বছরও মিস করতাম না এই ধূপগুড়ির প্যান্ডেল দেখা, ঠাকুর দেখা। এখন তো বিয়ে হয়ে গেছে, তবুও কিন্তু প্রতি বছরই আসার চেষ্টা করি। তো প্রতি বছরই আসার চেষ্টা করি কালী পুজোতে, লক্ষ্মী পুজো, দুর্গা পুজোতে বাড়িতে যা আসা হয় না, এই কালী পুজোতেই কিন্তু আসার চেষ্টা করি আর আসিও। গত বছর এসেছিলাম বাড়িতে, কিন্তু আমি ঠাকুর দেখতে আসিনি, মেয়ে এসেছিল, ওর মামিদের সঙ্গে মেয়েকে পাঠিয়ে দিয়েছিলাম, আমি আর আসিনি। তো এবার আবার আসলাম। তো এখন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে না সব কিছুই কেমন যেন মন থেকে না অন্যরকম হয়ে যায়, ইচ্ছে করে না, মানে একদমই, মানে বাচ্চা কাচ্চার জন্য এখন শুধু আসতে হয়। তো বাচ্চা কাচ্চা মর্জি করে, ওদের কথা ভেবেই এখন আসতে হয়। তো ওই যে মানুষ বলে না, দিন যায় মানুষের মন থেকে মনে হয় ফুর্তিগুলো মনে হয় হারিয়ে যায়, সেই আগের সেই কোথায় গেল দিনগুলো, এতটা ভালো লাগতো এই ঘুরতে, এখন আর ইচ্ছেই করে না। তার মধ্যে আবার তোমাদের দাদা ভাই বাড়িতে নেই, ওকে রেখে তো আরও একা একা ভালো লাগে না। তো এই যে আমরা ঘুরছি, ওকে কিন্তু ভীষণ মিস করছি। তো থাকলে একসঙ্গে ঘুরতাম, কতটা ভালো লাগতো। তো এই লাইটিংটা দেখো বেশ সুন্দর হয়েছে, কিন্তু খুব সুন্দর হয়েছে এই লাইটিংটা। তাহলে বন্ধুরা আজকে এখানেই এন্ড করছি ভিডিওটা, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, টাটা বাই।